तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं। कि बशर वो हो के भी साये से पाक है वल्लाह, बशर वो हो के भी साये से पाक है वल्लाह। खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं। तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। एकदम टाकार पोटली हजरत उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কে দিচ্ছেন, ওগো আলী পোটলিতে আমি কত টাকা বেঁধেছি, খুলে তোমাকে গিনতে দিব না, আর তোমার ঢালখানা ভালো বা মন্দ আমি চেক করব না। যা পোটলিতে টাকা দিয়েছি নিয়ে নাও, আর তোমার ঢালখানা আমাকে দিয়ে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক লোক। এখন যদি পোটলি খুলে দি আর লোকের সামনে যদি টাকা গিনতে লাগি তো সবাই বুঝে নিবে যে উসমান গনি ঢালের দাম দিচ্ছেন না, উনি তো বিয়ের খরচ দিচ্ছেন। বলে উনি পটলি খুলে টাকা গুনতে দিবেন না। উনি বললেন যা বেঁধেছি টাকা তুমি নিয়ে নাও, আর তোমার ঢাল খান দিয়ে দাও। বলে ঢাল বিক্রি হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল খানকে নিলেন, আর নেওয়ার পরে হযরত আলী শেরে খোদাকে বসিয়ে দিলেন। উনিও বসলেন, বসে বলছেন আলী ঢাল তুমি বেচে দিলে? বলে হ্যাঁ। টাকা পেয়েছো? বলে পেয়েছি। अब টাকার মালিক তুমি? বলে হ্যাঁ। আর ঢালের মালিক আমি? বলে অবশ্যই। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন अब যখন আমি ঢালের মালিক, ঢালখানা যদি ভেঙে দি, বলো আলী গো তোমার কিছু বলার আছে কি? বলেন না। আপনাকে বিক্রি করে দিয়েছি, আপনি ভেঙে দেন, সেটা আপনার ব্যাপার। বলে আমি যদি কৌকিকে দিয়া দি, বলে আপনার ইচ্ছা, আপনি ঢালের মালিক, খরিদ করেছেন টাকা দিয়ে, ভেঙে দেন বা কৌকি দিয়ে দেন, সেটা আপনার ব্যাপার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালখানাকে হযরত আলী শেরে খোদার কোলে রেখে দিলেন। রেখে দিয়া বলছেন আলী গো এই ঢালখানা আমি তোমার বিয়েতে তোহফা দিয়ে দিলাম। হযরত আলী শেরে খোদার ঢালও বেঁচে গেল, আর বিয়ের খরচও চলে আসলো। দুটেই হয়ে গেল। ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, अब ওই টাকা থেকে নবী মুস্তাফা 3 ভাগ করলেন। এক ভাগ টাকা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, যে এই টাকা থেকে ছেলেরা যে আসবে ওদের খাওয়া দাওয়া সব ইন্তজাম
ওগো আমার আবু বকর তুমি করবে। এবং দ্বিতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা হযরত উম্মে সালমাকে দিলেন যে দ্বিতীয় ভাগ টাকা তুমি রাখো, মেয়েরা যত আসবে ওদের খাওয়া দাওয়া যা প্রয়োজন এই টাকা থেকে তুমি করবে। আর তৃতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা নিজের কাছে রেখে দিলেন যে যখন আমার ফাতেমার সঙ্গে আলীর ইজাব কবুল হবে তখন এই টাকা থেকে আমি আমার ফাতেমাকে আলী নগদ বিয়ের মোহর দিলেন। সবটাই ইন্তজাম নবী মুস্তাফা করে দিলেন। ভাইরা বাপেরা মা বোনেরা দিকে ধ্যান দেন। अब সময় কাছিয়া গেল, বিয়ে হবে, আগামী কালকে বিয়ে হবে। আর আজকে রাতুরে আমাদের দয়ার নবী একদম গভীর রাত্রে এক পা দুপা করে বেটির ঘরে যান। কালকে আমার মেয়ের বিয়ে, আজকে আমার বেটিকে দেখি তো লাডলি দুলারি কি করতেছে। নবী মুস্তাফা যখন হযরত মা ফাতেমার ঘরে গেলেন বাপু, গিয়া দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার লাডলি বেটিকে যেন যায় নামাজে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। আর উনি এমন ইবাদত গুজার বান্দি ছিলেন, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি যখন নফলি ইবাদত করতেন রাত্রে, নবী পাকের লাডলি হাসনান করিমাইনের মা, তো বাপু নফলি ইবাদত করতে করতে গোটা রাত কেটে যেত। আর যখন ফজরের আজান শুনতে পেতেন তিনি বলতেন, আল্লাহ তুমি এত ছোট ছোট রাত বানিয়ে দিয়েছো যে তোমার রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয়ে যাচ্ছে। নবীর বেটি খাতুনে জান্নাত, আর সারা সারা রাত থেকে উনি ইবাদত করছেন, আল্লাহর বান্দেগি করছেন। ভাইরা বাপেরা আমার বলি তো উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি দুনিয়াতে ইবাদত করতেন তো বাইতুল মামুরে উনার ইবাদত অনুভব করা যেত। কত ইবাদত গুজার বান্দি ছিলেন। ছেলেরা অনেকই বলছে, আপনারা শুনছেন হযরত মা ফাতেমার ব্যাপারে, কে জান্নাতি রানী নবী নন্দিনী, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা। নামাজ পড়তেন বাইতুল মামুরে, দুনিয়ার মানুষেরা জানতো না জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা। উনি আপনি ইবাদত গুজার বান্দি। তো বাপু নবীর বেটি খাতুনে জান্নাত, উনি যদি এত ইবাদত গুজার বান্দি হন তো আমার মা বোনেরা বেটিরা ইনাদের কি করে নামাজ মাফ হয়ে যায়? উনি তো নবীর বেটি, তবুও উনি নামাজের পাবান, আর জীবনে কখনো উনার নামাজ কাজা হতো না। জোরে বলুন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো কিতাব লিখক লিখছেন বেরাদার কে নবী মুস্তাফা দেখলেন উনার লাডলি বেটিকে ইবাদত থেকে ফারিগ হইলেন, আর বাপ বেটির সামনে গেল। একদম কথাগুলো দিল লাগিয়া শুনুন। বাপ বেটির সামনে গিয়ে বেটিকে বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লাডলি বেটি,
আমি তোমাকে কিছু বলতাম মা। হযরত মা ফাতেমা বলছেন আব্বা বলুন। বলতেছে লাডলি বেটি শোনো তো মা, আজকে যদি তোমার কাছে কিছু চাই বেটি তুমি দিবে কিনা? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পবিত্র জুবানে এই শব্দ শুনে বলেন আব্বা জান একটু ইশারা তো করুন, প্রয়োজন যদি পড়ে আপনার লাডলি আপনার জন্য কলেজা বের করে দিবে। ও ভাইরা বাপিরা মা বোনেরা বেটিরা, একটু ভেবে দেখেন তো নবী মুস্তাফা নিজের বেটিকে কি বলেন। আকা মৌলা বলছেন মা আগামী কালকে তোমার বিয়ে, দুনিয়ার বুকে আমার আলীর সঙ্গে তুমি এখন ইবাদত করছো, আল্লাহর তাসবিহ তাহলিল করছো মা, আবার যাই নামাজে বসো আর তাসবিহ তাহলিল করো, দুয়া করো আল্লাহর কাছে আল্লাহ আমি বিয়েতে রাজি না। তুমি বলো আল্লাহকে যে আমি বিয়েতে রাজি নাই, নিশ্চয় তোমাকে গায়বী আওয়াজে বলবে বেটি ও লাডলি নবী পাকের কলেজার টুকরা, তোমার তো বিয়ে আগামী কালকে, জান্নাতে তোমার বিয়ে হয়েছে আলীর সঙ্গে, দুনিয়ার বুকে তোমার বিয়ে হবে, তো তুমি রাজি কেন নাই? তখন তুমি বলিও মা একটু আমার দিকে লক্ষ্য করো বেটি, কারণ আমি উম্মতের দুঃখে দুঃখী মা, উম্মতের সুখে সুখী। তখন তুমি বলবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দিওয়ানা আর দিওয়ানি গুণের উম্মত উম্মতি গুণের গুনহার বখশাইশের দলিল না পেয়েছি। বেটি এই সুযোগ আছে রে মা, এই সুযোগ হাত থেকে হারায়ও না। লাডলি বেটি তুমি আমার উম্মত উম্মতির গুনহার বখশাইশের দলিল মা, তোমার বিয়েতে দুনিয়াবি মোহরে নিয়ে না। ওনাদের কি করে ভুলে যাই? ভুলবই বা কেন? হযরত মা ফাতেমার বিয়ে লাগছে তো বিয়ের মোহরে এই ছোট্ট গ্রামের ছোট্ট স্টেজে যত লোক এসছেন, আমাদের গুনহার বখশাইশের দলিল বিয়ের মোহরে দুনিয়াতে হযরত মা ফাতেমাকে নিতে বলছেন কে? তো রাসূলুল্লাহ। জানো নবী পাকের উম্মত উম্মতির গুনাহ খাতার মাগফিরাত হয়ে যায় বলে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা जो हकीकत में वाली होता है, जो हकीकत में आले रसूल है, उनके बारे में अगर कोई उंगली उठा दे तो सुन्नियत कभी बर्दाश्त नहीं। যারা সত্যি আলে রসুল আহলে বায়াত, উনাদের উপরে যদি কেউ উংলি উঠিয়ে দেয় আমাদের সুন্নি আহলে সুন্নাতুল জামাতের লোক কখনোই বরদাস্ত করে না। কি দরকার ছিল ভাইরা ছেলেরা যে উনার বিয়ের মোহরে গুনহার বখশাইশের দলিল চাইবেন? কি প্রয়োজন ছিল?